অরিন্দম আতসীকে বলল, তার চোখের দিকে তাকিয়ে, আমি তোমাকে কখনো একা হতে দেব না। যাই হোক, মনে রেখো আমি সব সময় তোমার। এ কথা বলি হঠাৎ প্রবল ঝড়ের মধ্যে তাকে টেনে নিয়ে গেল ছায়াগুলো। আতসী পরি বলে কি মানুষের সাথে থাকতে পারবে নাকি পারবে না, সেটা জানতে পুরো ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন। শান্তপুর গ্রামটা যেন স্বপ্নের মতো। চারিদিকে সবুজ ধান ক্ষেত, দূরে নীলচে পাহাড়ের রেখা, আর মাঝখানে একটি ছোট নদী বয়ে গেছে। সেই নদীর পাশেই বাস করত অরিন্দম। বয়স 25-এর কাছাকাছি। পড়াশোনা শেষ করে ফিরে এসেছে গ্রামে। স্বভাবে সে শান্ত, ভদ্র, আর তার একা থাকতেই ভালো লাগে। ছোটবেলায় বাবা মা মারা গেছে, একমাত্র ঠাকুরমাই তাকে মানুষ করেছে। অরিন্দমের দিন কাটত বই পড়ে, নদীর ধারে হাঁটাহাঁটি করে, কিংবা গ্রামের শিশুদের পড়াশোনায় সাহায্য করে। কিন্তু তার মনে সবসময় একটা শূন্যতা কাজ করত। সে সবসময় অনুভব করত জীবনের কোনো একটা জায়গা তার ফাঁকা রয়ে গেছে। সে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কে সেই মানুষটা সে জানে না। একদিন সন্ধ্যায় পূর্ণিমার আলোয় নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ অরিন্দম একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। নদীর মাঝখানে যেন এক টুকরো আলো ভেসে উঠল, আর সেই আলোর ভিতর থেকে এক অপূর্ব সুন্দরী মেয়ে বের হয়ে এলো। তার সারা শরীর সাদা আভায় ঝকঝক করছিল, তার চুল যেন রূপোর মতো ঝরে পড়ছে তার কাঁধে। অরিন্দম চোখ মেলতে পারছিল না। মেয়েটি যেন স্বর্গ থেকে নেমে আসা এক পরী। মেয়েটি তার দিকে চেয়ে হেসে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। অরিন্দম তোতলাতে লাগলো, তুমি তুমি কে? এভাবে কোথা থেকে এলে? মেয়েটি নরম গলায় বলল, আমার নাম ঋতসী, আমি এই নদীর রক্ষাকারী পরী। আজ বহু বছর পর প্রথমবারের মতো তোমাদের মানুষের জগতে পা রাখলাম। অরিন্দম নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। বইয়ে পড়া কল্প কাহিনী হঠাৎ যেন সত্যি হয়ে উঠল। কিন্তু কেন এই পরী তার সামনে এলো? সেই প্রশ্নই তার মনে ঝড় তুলল। ঋতসী মৃদু হেসে বলল, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি অরিন্দম। তোমার একাকিত্ব, তোমার ভালোবাসা খুঁজে ফেরার আকাঙ্ক্ষা, সবকিছু আমি অনুভব করি, তাই আজ তোমার সামনে এলাম। অরিন্দমের বুকের ভেতর হঠাৎ এক ধকধক শব্দ শুরু হয়ে গেল। এই মেয়েটাই কি সত্যি আমার জীবনের শূন্যতাকে পূরণ করবে? অরিন্দম বিশ্বাস করতে পারছিল না। কিন্তু ঋতুশ্রীর কণ্ঠে এমন এক কোমলতা ছিল যা তাকে মুগ্ধ করছিল। তুমি কি সত্যিই পড়ি? অরিন্দম দৌড় করে জিজ্ঞেস করলো। ঋতুশ্রী হাসলো, হ্যাঁ আমি পড়ি, তবে সব পরি মানুষের কাছে আসে না। আমাদের নিয়ম আছে। মানুষ আর পরীর জগৎটা সম্পূর্ণ আলাদা। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে তুমি কেন এসেছো? ঋতুশ্রী কিছুক্ষণ চুপ করে নদীর দিকে তাকিয়ে রইল। হাওয়ায় তার চুল উড়ছিল, চোখে যেন গভীর ব্যথা। ঋতুশ্রী বলল, কারণ আমি তোমার হৃদয় স্পর্শ করেছি। তুমি ভিন্ন, তুমি স্বার্থপর নয়। মানুষের লোভ থাকে, হিংসা থাকে, প্রতারণা করে, এসব থেকে তুমি আলাদা। তাই আমার মনে হলো হয়তো তুমি আমাকে বুঝতে পারবে। কথাগুলো শুনে অরিন্দম তার বুকের ভিতরে একটা অজানা টান অনুভব করলো। অরিন্দম এগিয়ে এসে ধীরে ধীরে বলল, আমি জানি না এটা স্বপ্ন নাকি বাস্তব, তবে আমি অনুভব করছি তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য। ঋতুশ্রী কথাগুলো শুনে অরিন্দমের দিকে তাকালো। তার চোখ জলে ভিজে গেল। ঋতুশ্রী বলল, অরিন্দম, তুমি যদি আমাকে ভালোবাসে তবে জেনে রেখো এ পথ সহজ নয়। পরীদের জগতে মানুষের সাথে সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। আমি যদি তোমার সাথে থাকি তবে আমাকে নিজের জগৎ থেকে নির্বাসিত হতে হবে। অরিন্দম স্থির কণ্ঠে বলল, আমি পুরো পৃথিবীটা হারাতে রাজি আছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। ঋতুশ্রী ধীরে ধীরে তার হাতের উপর হাত রাখলো। মুহূর্তের মধ্যেই চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। নদীর জলে ঝিকমিক করে উঠল অগণিত তারা। সে ফিস ফিস করে বলল, তাহলে এই মুহূর্ত থেকেই শুরু হোক ভালোবাসার গল্প, যা হয়তো পুরো পৃথিবীকে বদলে দেবে। এভাবেই অরিন্দম ও ঋতুশ্রীর নিষিদ্ধ আলাপ শুরু হলো। এরপর থেকে অরিন্দম আর ঋতুশ্রীর দেখা হতে লাগলো প্রায় প্রতিদিনই। তারা কেবল রাতের অন্ধকারে, যখন চারিদিক নীরবতা নেমে আসতো, তখনই দেখা করত। পূর্ণিমার আলো কিংবা নদীর ঝকমকে জ্যোৎস্না যেন তাদের সাক্ষাতের সঙ্গী হয়ে উঠত।
ঋতুষী তাকে পরীদের জগতের নানা গল্প শোনাতো, সোনার প্রাসাদ, রূপোর ফুল আর এমন সব গান যা শোনা মাত্রই মানুষ গভীর ঘুমে তলিয়ে যেত। অরিন্দম মুগ্ধ হয়ে শুনত। সে বুঝতে পারল ঋতুষীর হৃদয়ও তার মতোই নরম ও কোমল। পরীদের রাজ্যে থেকেও সে সুখী নয়। একদিন অরিন্দম মৃদু গলায় বলল, ঋতুষী, তুমি কি আবার কখনো তোমার জগতে ফিরে যেতে চাও? ঋতুষী দীর্ঘশ্বাস ফেলল। আমার জগৎ ঝকঝকে হলেও সেখানে হৃদয়ের স্বাধীনতা নেই। আমরা নিয়মে বাঁধা। আমি চাই মানুষের মতো হাসতে, কাঁদতে, ভালোবাসতে। তাই তো তোমার কাছে এসেছি। অরিন্দম তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে থেকে যাও। আমি তোমাকে কখনো একা হতে দেব না। ঋতুষী মৃদু হাসল, কিন্তু তার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। ঋতুষী বলল, তুমি জানো না অরিন্দম, আমাদের রানী সব দেখেন। আমি যদি মানুষের সাথে বেশি মেলামেশা করি তবে শাস্তি অবধারিত। হয়তো আমার সব শক্তি কেড়ে নেওয়া হবে। অরিন্দম জোরে সরে বলল, আমি তোমার পাশে থাকব, যাই হোক না কেন। সে রাতে নদীর পাড়ে তারা দুজন হাত ধরে বসেছিল। আকাশ ভরা তারা তাদের ভালোবাসার সাক্ষী রইল। দিনগুলো কেটে যাচ্ছিল দ্রুত। অরিন্দম ও ঋতুষীর ভালোবাসা গভীরতর হচ্ছিল, কিন্তু সেই সুখ বেশি দিন গোপন থাকলো না। এক পূর্ণিমার রাতে হঠাৎই নদীর ওপর থেকে এক অদ্ভুত ঝড় উঠল। জলের ভেতর থেকে কালো কুয়াশার মতো এক ছায়া ভেসে উঠল। ঋতুষী অরিন্দমকে আঁকড়ে ধরল। ওরা এসেছে, ঋতুষী আতঙ্কিত কণ্ঠে বলল। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা কারা? ঋতুষীর কণ্ঠ কেঁপে উঠল। ওরা পরিজগতের প্রহরী, আমাকে খুঁজতে এসেছে। আমি যে নিয়ম ভেঙে মানুষের জগতে এসেছি তা ওরা জেনে গেছে। ছায়াগুলো ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তাদের চোখ জ্বলজ্বল করে অগ্নিশিখার মতো জ্বলছে। ছায়াগুলোর ভিতর থেকে এক গর্জন শোনা গেল, ঋতুষী, তুমি কি নিয়ম ভাঙার দুঃসাহস করেছ? মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছ? চলো, তোমাকে রানীর সামনে নিয়ে যাব। ঋতুষী কাঁপা গলায় বলল, না, আমি ওর সাথে থাকতে চাই। আমি অরিন্দমকে ছেড়ে যাব না। অরিন্দমও চিৎকার করে উঠল, ঋতুষীকে নিয়ে যাবার কোনো অধিকার তোমাদের নেই। তবে ছায়াগুলো মানুষের কথা শোনে না। তারা এগিয়ে এলো। নদীর জল উত্তাল হয়ে উঠল। বাতাসে শীতলতা নেমে এলো। ঋতুষী হঠাৎ তার মণিমুক্তার মতো চোখে অরিন্দমের দিকে তাকালো। ঋতুষী বলল, যাই হোক, মনে রেখো, আমি সব সময় তোমার। আমার ভালোবাসা কোনো শক্তিই কেড়ে নিতে পারবে না। এ কথা বলি হঠাৎ প্রবল ঝড়ের মধ্যে তাকে টেনে নিয়ে গেল ছায়াগুলো। অরিন্দম ছুটে গেল নদীর দিকে, কিন্তু কিছুই করতে পারল না। চারিদিকে শুধু গর্জন আর আলো মিলিয়ে যাওয়ার শব্দ। সেই রাতে নদীর পাড়ে একা দাঁড়িয়ে অরিন্দমের বুক ফেটে গেল কান্নায়। ঋতুষী নেই। তার ভালোবাসা যেন ছিনিয়ে নেওয়া হলো। ঋতুষীকে ছিনিয়ে নেওয়ার পরে নদীর পাড়ে মন খারাপ করে বসেছিল অরিন্দম। তার বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেছে, যেন সমস্ত পৃথিবী হঠাৎ অন্ধকারে ডুবে গেছে। কিন্তু হঠাৎই তার মনে হলো, এভাবে বসে থাকলে চলবে না। আমি যদি সত্যিই ভালোবাসি তবে ঋতুষীকে ফেরাতেই হবে। সে নিজের মনে মনে শপথ নিল, যাই হোক না কেন আমি ঋতুষীকে খুঁজে বের করব। মানুষের জগতে নয়, প্রয়োজনে পরীদের জগতে গভীর অন্ধকারেও আমি যেতে রাজি আছি। আমার ভালোবাসার শক্তি দিয়ে ওকে আমি ফিরিয়ে আনবই। গ্রামের লোকেরা তাকে বোঝাতে চাইল, ওসব পরীদের কাহিনী মানুষকে ভোলানোর জন্য, ওসব নিয়ে ঘাঁটাঘাঁটি করো না। কিন্তু তাদের কথা অরিন্দম কানে করল না। অরিন্দম বিশ্বাস করত ঋতুষী বাস্তব আর তার ভালোবাসাও সত্য। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়ল পুরনো জঙ্গলের পথে। শোনা যায় সেই জঙ্গলের গভীরে থাকে এক সাধু, যিনি মানুষ আর পরীর জগতের মাঝের গোপন রহস্য জানেন। অরিন্দম তার কাছেই সাহায্য চাইতে গেলেন। জঙ্গলের ভেতরটা ছিল অদ্ভুত, ঘন গাছ, অচেনা ফুল আর মাঝে মাঝে অদ্ভুত শব্দ। বহু কষ্টে সে পৌঁছালো এক প্রাচীন গুহার সামনে। গুহার ভেতরে বসেছিল লম্বা দাড়িওয়ালা এক বৃদ্ধ সাধু। সাধু তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি জানি তুমি কেন এসেছ। পরীর ভালোবাসায় পড়েছ তুমি, কিন্তু বুঝতে হবে এ পথ সহজ নয়। অরিন্দম হাত জোড় করে বলল,
আমি সব বিপদ সহ্য করতে পারবো গুরুদেব, শুধু আমাকে পথ দেখান কিভাবে আমি ঋতসীকে ফিরিয়ে আনতে পারি। সাধু কিছুক্ষণ নীরব থেকে বললেন, পরীদের রাজ্যে যেতে হলে তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে, সাহস, সততা আর ত্যাগের পরীক্ষা। কেবল তখনই তুমি তাদের জগতের দরজা খুলতে পারবে। অরিন্দম শক্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি প্রস্তুত। বন্ধুরা, অরিন্দম কি পরীক্ষায় পাস করতে পারবে? সে কি দরজা খুলতে পারবে? অরিন্দম কি পরীকে ফিরিয়ে আনতে পারবে? 2 নম্বর পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।